উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন ওনার প্রিয় ছাত্র সম্মানীয় আনন্দবাবু, আনন্দ মুখার্জি, আরামবাগ অ্যাসোসিয়েশনের সম্মানীয় গোলকপতি বাবু। জোরে হাতে রয়ে যান। ধন্যবাদ। ডাক্তারবাবুকে আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করছি। হোমিওপ্যাথিক চিকিৎসকের আবিষ্কারক 1796 সালে যার উৎপত্তি, ওনার প্রতিকৃতিতে মাল্যদান করছেন ডক্টর রবীন বর্মন। উজ্জ্বল উজ্জ্বল বিখ্যাত, এক কথায় অনেক অনেক সুন্দর ডক্টর রবীন বর্মন। উনি মাল্যদান করছেন স্যামুয়েল হ্যানিম্যান, হোমিওপ্যাথি চিকিৎসকের আবিষ্কারক, 1796 সালে যার উৎপত্তি। এবং ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতিতে উনি পুষ্পার্ঘ অর্পণ করছেন। চট্টরাজ আমরা ডাক্তারবাবুকে একটা সংবর্ধনা জ্ঞাপন, ওটা আমরা প্রথমে পাঠ করবো। পাঠ করা চিকিৎসক ডাক্তার রবীন বর্মন এমডি, প্রাক্তন প্রফেসর মান্যবর, আপনি রোগাতুর মানুষের আরোগ্যের জন্য স্বদেশ বিধান মতে চিকিৎসকের চরমতম আদর্শ পালন করেছেন। শিক্ষক আদর্শ শিক্ষক রূপে আপনার লক্ষ্য স্থির। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে আপনি বদ্ধপরিকর। হোমিওপ্যাথির শিক্ষক রূপে দিন রাত সৈনিকের মতো হোমিওপ্যাথি শিক্ষা বিতরণ করছেন দুর্বল হোমিওপ্যাথ ও হোমিও অনুরাগীদের হোমিওপ্যাথির জ্ঞান সমৃদ্ধ করছে। আপনার আদর্শ হোমিওপ্যাথি শিক্ষা অনলাইনের মাধ্যমে উৎকার মতো ছড়িয়ে পড়ছে দেশান্তরে। হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে রোগের নয় রোগী, তার প্রয়োগ ও সাফল্য আপনি প্রতি মুহূর্তে হাতে হাতে প্রমাণ করে চলেছেন। অগণিত মানুষ আপনার গুণগ্রাহী ও চিকিৎসায় উপকৃত। এরূপ মানবিক কর্ম অভূতপূর্ব। আপনার প্রাণান্ত চেষ্টা আমাদের বিমোহিত করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার অসামান্য হোমিওপ্যাথিক প্রীতি চিকিৎসা সেবা মনে করিয়ে দেয় যে শুনেছে কানে তার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক কোরআনে, সংকট আবর্ত মাঝে দিয়েছে বিশ্ব বিসর্জন। আরামবাগ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন এহেন কার্যে মুক্ত হয়ে আপনাকে সম্বর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করছেন। আপনি কৃষ্ণচিত্তে গ্রহণ করুন ও আপনার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আপনি নিয়োগ ও দীর্ঘায়ু হোক। বিনীত আরামবাগ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য। তারিখ 4 এপ্রিল 2024, বৃহস্পতিবার, আরামবাগ। সংবর্ধনা প্রস্তুত করলেন। এবার আবার ডাক্তারের হাতে তুলে দেবো। জোরে হাততালি, করতালিতে অভিনন্দিত করুন এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যদের মঞ্চে আসার জন্য একবার আহ্বান জানাচ্ছি। প্লিজ একবার আসুন। মঞ্চে সংবর্ধিত হচ্ছেন কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রবীন বর্মন। রবীন শব্দের অর্থ উজ্জ্বল, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর, এক কথায় অনেক অনেক সুন্দর। ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরা নিজেরাও ধন্য। এই পবিত্র ভূমি কামারপুকুরের মাটিতে উনি এসেছেন। কামারপুকুর বাসী হিসাবে আমরাও আনন্দিত এবং গর্বিত। ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি আরো চিকিৎসা দেন এবং ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি। এরপর আমরা কিছু কথা শুনে নিই ডক্টর রবীন বর্মনের কাছ থেকে। আমরা কিছু কথা শুনে নিই। উপস্থিত সকল শ্রদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রিয় ছাত্র বিভাস এবং সামনে পরিচিত
চিকিৎসক এবং সাধারণ আরামবাগ কামারপুকুর প্রতিবাসীবৃন্দ, কলিকাতায় চেম্বার করার পাশাপাশি আমি ছাত্রদের সাথে একটা আলোচনা করেছিলাম যে যেহেতু কলিকাতার চেম্বারে আমার ফিটা একটু বেশি, তার কারণ অনেক ক্রিটিক্যাল কেসগুলো আমরা দেখে থাকি, ব্রেন টিউমার, কিডনি নষ্ট হয়ে গেছে, মানসিক রোগী, তাহলে ফি একটু বেশি দিতে হয় এবং সাধারণ মানুষদেরকে যাতে একটু কনসিডার করে চিকিৎসা করা যায়, যার সামর্থ্য আছে সেজন্য। তাহলে গ্রাম অঞ্চলে বা আমাদের ছাত্রীরা গিয়ে যখন বলতো যে স্যার আমাদের এলাকার তো বেশিরভাগ সাধারণ মানুষ সবাই তো এত ফিস দিয়ে দেখাতে পারে না বা এত দূর আসতে যোগাযোগ করতেও অসুবিধা, সেজন্য আমি ছাত্রদের সাথে আলোচনা করে এই প্রোগ্রামটা চালু করেছি যে বৃহস্পতিবার আমার চেম্বার বন্ধ থাকে, মাঝে মাঝে যে কোনো বৃহস্পতিবারে একটা ডেট করে আমরা বিভিন্ন জেলায় সাধারণ মানুষের উপকারার্থে ক্যাম্প করব। তোমরা যারা প্র্যাকটিস করো তোমাদের এলাকাতেই তোমাদের চেম্বারেই তোমরা অ্যারেঞ্জমেন্ট করবে, আমি সম্পূর্ণ ফ্রিতে রোগী দেখব, ঔষধের যা মূল্য তোমাদের যা খরচ হয় তার জন্য তোমরা একটা আনুষঙ্গিক খরচ কিছুটা নেবে, তোমার ব্যবস্থাপনা তোমার ঔষধ সব কিছু মিলিয়ে, কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগবে। সেই প্রোগ্রাম আমরা আরম্ভ করেছি এবং অলরেডি চলছে। আমরা মুর্শিদাবাদে ক্যাম্প করেছি, বসিরহাটে ক্যাম্প করেছি উত্তর চব্বিশ পরগনায়, আমরা মেদিনীপুরে ক্যাম্প করেছি, আমরা আরামবাগ হুগলি জেলার এখানে ক্যাম্প করলাম, সামনে দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যাম্প আছে, তারপরের মাসে বীরভূমের ইলামবাজারে ক্যাম্প আছে। এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে। আবার যদি সুযোগ আছে ঘুরে ফিরে আরামবাগে আবার ক্যাম্প করব, তার কারণ আরামবাগে মানুষের যে ভালোবাসা, যে হৃদয়ে উষ্ণ অভিনন্দন আমি পেলাম তা তো ভোলার নয়। তাছাড়া এই আরামবাগের মাটি ধন্য হয়েছে ঠাকুর রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদামণির নামের মধ্য দিয়ে। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ, আমাকে যে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা আপনারা জ্ঞাপন করলেন সেজন্য আমি কৃতজ্ঞ চিত্তে সারা জীবন আপনাদেরকে মনে রাখবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। শুনলেন আমার ডাকে সবাই সাড়া দিয়েছেন, এর জন্য আমি খুব খুশি বা আনন্দিত। আমাদের গুরুজি ডক্টর রবীন বর্মন মহাশয় আজকে সদিচ্ছায় উনি আসছেন, আমি ওনাকে আনতে পারার আমার ক্ষমতা নেই, উনি নিজে আসছেন, এটাই আমার সব থেকে বড় পাওয়া। উনি যেন 6 মাস ছাড়া কি 4 মাস ছাড়া একটা ক্যাম্প করতে পারে সেদিকে আমি নজর রাখবো বা চেষ্টা করব। আমার যৎসামান্য যতটুকু চেষ্টা ছিল আমি চেষ্টা করেছি, আশা করি ভবিষ্যতে এর থেকে আরও ভালো কিছু করতে পারবো, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। আরেকটা বিশেষ ঘোষণা, দুপুর 2টোর পরে আমাদের ডাক্তারবাবুদের জন্য থাকছে আধ ঘন্টা একটা রোগ নিয়ে, বিশেষ রোগ নিয়ে একটা ছোট সেমিনার, তাতে সবাই একটু জয়েন করবেন। দুপুরে যে ডাক্তারবাবুরা আসছেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, করে স্যারের একটু সেমিনারে যোগদান করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারেরই ছাত্র বিভাস বৈরাগী, ওনার এই ক্ষুদ্রতম প্রচেষ্টায় স্যার যে সাড়া দিয়েছেন, স্যারের কাছে আমার ও আমাদের তরফ থেকে ও পেশেন্ট পার্টির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না, ওনার মতো বড় মনের মানুষকে স্যারের এই পরিকল্পনা দেখে রোগ নয়, রোগী আরামসে সেরে যাবে। স্যারের যে আমি স্যারের কলকাতা চেম্বারেও গেছি, ওখানেও প্রচুর পেশেন্ট, স্যারের যে ভালোবাসা বা স্যারের যে মূল্যবান বক্তব্য এখানে দিলেন কামারপুকুরবাসীর উদ্দেশ্যে, আমরা চাইবো আগামী দিনে বিভাস বৈরাগীর প্রচেষ্টায় স্যারকে আমাদের ভালোবাসার টানে আবার যেন স্যারকে আমরা এইভাবে পাই, স্যার যেন আমাদের সাথে এইভাবেই থাকেন। স্যারকে ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই। স্যার যেন আমাদের সাথে পেশেন্ট পার্টির সাথে কামারপুকুর বাসীর সাথে তথা আরামবাগবাসীর সাথে স্যার যেন আগামী দিনেও এই একইভাবে সাড়া দেন, এইটুকু ছোট্ট বক্তব্য রইল। স্যারের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে
আপনার ছোট্ট স্টুডেন্ট বিভাস বৈরাগীকে একটু ক্ষমা করে দেবেন, নিজের স্টুডেন্ট হিসাবে একটু বুঝিয়ে করে নেবেন স্যার। আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।